ধ্বংস করে দিয়েছে শাহজালালের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের সিংহাসন তছনছ হয়ে গিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা এই তাকবীর দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার বলছি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফিলের মতো লাগতেছে এখন। আপনারা সন্ধ্যার পর থেকে মরা মরা, গত 2 দিন মরা মরা। মরা থাকলে হবে না, আমরা কোনো মৃত জাতি না, আমরা বীরের জাতি। কথা ঠিক না বেঠি? আমাদের ঈমানি পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার, ঠিক না বেঠি? এই জন্য জাগ্রত থাকবো। আমার এখানে স্থানীয় মুসল্লি যারা আছেন, দূর দূরান্ত থেকে যারা আমার পিছনে জুমা পড়েন, আপনারা আমার সম্পর্কে জানা আছে। আমার আলোচনা শুনতে হলে আমার সাথে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? হ্যাঁ না জি। মৃত মানুষকে আমি ওয়াজ শুনাই না, কি বলেন? আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে তাকওয়া। এই তাকওয়ার আলোচনা দিয়ে আল্লাহ তাআলা কোরআন ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি কালাম হাকিমের যে কোনো পৃষ্ঠা উল্টান, কোনো না কোনো ভাবে আল্লাহর ভয় দেখানো হয়েছে, কোনো না কোনো ভাবে তাকওয়ার সাথে প্রতিটি পৃষ্ঠা সম্পৃক্ত আছে, সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে সব কিছু আছে, বান্দা তাকওয়া নাই, এ বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি সংকল্প করেছি, নিয়ত করেছি তাকওয়ার উপর কিঞ্চিত আলোচনা করব। আমার যে আলোচনা, আমি শুধু সংক্ষিপ্ত আকারে যেটা নোট করেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ফুস্তু ওয়া রাব্বিল কাবা, শুধু সংক্ষিপ্ত আকারে যেটা নোট করছি, এটা যদি আলোচনা করি 3 দিন লাগবে। কয় দিন? মানে আমার মতো ছোট মানুষে, আর যারা কোরআন হাদিসের বিশদ তাফসীর করেন, সারগর্ভ তাফসীর করেন, তাদের বছরের পর বছর অতিবাহিত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এরপরও আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। পৃথিবীতে আমরা যারা বসবাস করি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এই পৃথিবীতে যারা বসবাস করি সবাই নিজেদেরকে সেরা মনে করি। কথা ঠিক নেবে ঠিক? কোনো না কোনোভাবে আমি সেরা। আমরা সবাই এই বুলি ছাড়ি যে আমি সেরা। আপনি কৃষককে প্রশ্ন করবেন যে তুমি সেরা কিভাবে হলে, তো কৃষক আপনার প্রশ্নের উত্তর দিবে, আরে আমি যদি হাল চাষ না করি, আমি যদি চাষাবাদ না করি, তুমি সেরা হইয়া শিক্ষিত হইয়া তো কোনো লাভ নাই, তোমার পেটে খাবার যাবে না। কথা ঠিক নেবে ঠিক? এই দিক থেকে আমি সেরা। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে আমি সেরা। কেন? যে আপনি যত কিছুই করেন, অসুখ হলে, আপনার সমস্যা হলে সমাধানের মাধ্যম একমাত্র আমি। তো আপনি যদি বাঁচতে হয়, সুস্থ থাকতে হয়, তাহলে মাধ্যম আমি, অতএব সেরা আমি। যারা পরিবহন চালক, ড্রাইভার যাদেরকে বলা হয়, এরা বলবে সেরা আমি। আমরা যদি পরিবহন তৈরি না করতাম, আমরা যদি ড্রাইভিং না করতাম, আমরা যদি যাত্রী সরবরাহ না দিতাম, তাহলে মক্কা মদিনা পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখার সুযোগ আপনাদের হতো না। অতএব এই বিবেচনায় আমরাই সেরা। আপনি যদি মায়ের জাতিকে বলেন, তারা বলবে যদি গর্ভধারণ না করতাম তো পৃথিবীর মুখে তো দেখতে না, অতএব এই দিক থেকে আমরা সেরা। বাবাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কোন দিক থেকে সেরা, তো বাবা বলবে আমি যদি জন্মই না দিতাম তুমি তো পৃথিবীর মুখে দেখতে না, তাহলে এই দিক থেকে আমি সেরা। অর্থাৎ পৃথিবীর বুকে সবাই সেরা দাবি করে, যুক্তি আছে না নাই? কিন্তু মানব যুক্তি কি পৃথিবীতে চলে? যুক্তি দিয়ে চলে শয়তানি কর্মকাণ্ড। যুক্তি দিয়ে কি চলে? কথা বুঝাইতে পারি না। যুক্তি দিয়ে চলে শয়তানি। কারণ শয়তান বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে যখন সকল ফেরেশতাকে নির্দেশ করলেন যে আমার নবী আদমকে সাজদা করো, ফাসাজাদু আল্লাহর তৈরি সকল ফেরেশতা সিজদা করেছে ইল্লা ইবলিস, কিন্তু মিস্টার ইবলিস সাজদা করে নাই। কথা ঠিক নেবে ঠিক? যুক্তি দাঁড় করিয়েছে। কি দাঁড় করিয়েছে? খলাকতাহু মিন নারিয়ু
ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিনকে যুক্তি ছুড়ে দিয়েছেন, মালিক আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে, আর বনি আদম সহ আরো যত আদমের যুররিয়াত আছে, বংশধর আছে, সবাইকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটির স্বভাব হলো নিচে পড়ে থাকা, আর আগুনের স্বভাব হলো লাফানো, উপরের দিকে ওঠা। যেই আগুনের ভিতরে উপরে ওঠার যোগ্যতা, লাফানোর যোগ্যতা, যার ভিতরে গরমির যোগ্যতা, সেটা কখনো মাটির মানুষকে সাজদা করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। যুক্তি দিয়েছে। আচ্ছা, যুক্তি দিয়ে ইবলিস সাকসেস হয়েছে না যারা আদমকে সাজদা করেছে তারা সাকসেস হয়েছে? তাহলে সফলতা কি যুক্তির ভিতরে না আল্লাহকে মানার ভিতরে? আবার বলেন, সফলতা কি যুক্তির ভিতরে না মানার ভিতরে? আপনারা কি সজাগ আছেন? আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে নাসিহা করতেন, উপদেশ দিতেন, সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নাসিহাত গ্রহণ করত। কিন্তু এই সাহাবায়ে কেরামের দলের ভিতরে কিছু মুনাফিক কাফেররা অংশগ্রহণ করত। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন, নসিহত করতেন, তখন সকল সাহাবায়ে কেরাম বলতো সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আর কুফার এবং মুনাফিকরা বলতো সামি'না ওয়া আসাইনা। কথা ঠিক নেবে ঠিক? সাহাবায়ে কেরাম বলতো ও রাসূল আপনার কথা শুনেছি এবং মেনেছি। আর কুফার এবং মুনাফিক যারা ছিল এরা বলতো শুনেছি কিন্তু মানি নাই। বলেন সফলতা সাহাবায়ে কেরামের ছিল না কাফেরদের ছিল? আওয়াজ দিয়া বলেন, সফলতা সাহাবায়ে কেরামের না কাফেরদের? তাহলে মানার ভিতরে যুক্তি ছাড়া মানার ভিতরে লাভ না লস? তাহলে কোনো যুক্তি ছাড়াই আমরা আল্লাহকে মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি একটু হাত উঁচা করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সকল মানুষ নিজেকে সেরা দাবি করে। আলেম ওলামা বলে আমরা সেরা, ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছে তারা বলে আমরা সেরা, চাষাবাদ যারা বলে তারা বলে আমরা সেরা, পাক যারা করে বাবুর্চি তারা বলে আমরা সেরা। পৃথিবীর ভিতরে যত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সকল মানুষ কোনো না কোনো যুক্তিতে বলে আমি সেরা। রব্বুল আলামিন বলেন তোমরা সেরা, এটা তোমাদের দাবিতে। আমি আল্লাহর ঘোষণা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তুমি তোমার বিবেচনায় সেরা হতে পারো, তুমি তোমার বিবেচনায় নাম্বার 1 হতে পারো, কিন্তু আমি আল্লাহ সেরা হওয়ার মাপকাঠি দিয়ে দিলাম, সেরা হওয়ার মাধ্যম বলে দিলাম, সেরা হওয়ার দিক নির্দেশনা দিলাম। আমি আল্লাহর কাছে জমিনের সকল মাখলুকের ভিতরে ওই বান্দাটা সেরা, যেই বান্দাটা তার অন্তরের ভিতরে আমার ভয় তাকওয়া ফিট করছে। সুবহানাল্লাহ। কি ফিট করছে? তাকওয়া, তাকওয়া খোদাভীতি। তাকওয়া মানে আল্লাহরে ভয় করি কিন্তু নামাজ পড়ি না। কি বলেন? হ্যাঁ, আমাদের সমাজে কিছু লোক আছে না, এ ভাই তোমার কি আল্লাহর ভয় লাগে না, নামাজ পড়ো না? ও আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়েছে? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে যে নামাজ পড়ে না তার আবার ইমান কিসের? কোন ব্যক্তি যদি বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে, তাহলে তার ইমান সাথে সাথে থাকলেও চলে যাবে, থাকলেও। এই রকমের মুসলমান, নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য নিয়ত করেছি তাকওয়ার উপর আলোচনা করব। আমরা অনেকে আছি যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করার চেষ্টা করি, কিন্তু আবার গুনাহ করি। এই রকমের লোক আছে না নাই? তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার গুনাহ করে, এর কারণ কি? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে এটার সমাধান দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম
লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر বলেন কত সুন্দর করে মুত্তাকির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা কার বাণী সবাই আওয়াজ দিয়ে বলেন এটা কার বাণী এই বাণীতে কোনো রকমের সন্দেহ শোভা আছে কোনো রকমের সন্দেহ আছে রব্বুল আলামিন বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন রব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব রব্বুল আলামিন কালামে হাকিমের এই আয়াতের ভিতরে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব দুনিয়ার মানুষ ও আমার বান্দারা এটা নাকি নয় এই জিনিস পণ্যের কাজ নয় যে তুমি কিবলামুখী হয়ে নামাজ পড়ো মাগরিব মাশরিকের দিকে ফিরে তুমি ইবাদত করো এটাকে তুমি ইবাদতের মাপকাঠি বানাইতে পারো না নেককার হওয়ার মাপকাঠি বানাইতে পারো না মুত্তাকি হওয়ার মাপকাঠি বানাইতে পারো না ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন রব্বুল আলামিন বলছেন তাকওয়ার মাপকাঠি হলো নেককার হওয়ার মাপকাঠি হলো কল্যাণকামী বান্দার মাপকাঠি হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওই বান্দাটাই মুত্তাকি বান্দা যেই বান্দা মালিকের উপর ঈমান আনে সুবহানাল্লাহ বলেন ঈমান আছে আমাদের আছে 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 বলেন ঈমান আছে তবে দুর্বল ঈমান কি ঈমান কথা বুঝে না দুর্বল ঈমান কি ঈমান দুর্বল ঈমান ঈমান যদি দুর্বল না হয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আয়াত মিথ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু রব্বুল আলামিন বলছেন ওই ঈমানদাররা ঈমান আনো আপনার যদি ঈমান থাকে ঈমানদার আবার ঈমান আনার অর্থ কি বলেন আমাকে বুঝান আপনারা ঈমান আছে আবার ঈমান আনতে বলছে তাহসিল হাসিল লাজিম ঈমান আছে আবার ঈমান আনতে বলতেছে তার মানে কি রব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে শিরোনামে মুমিন হবে শিরোনামে মুসলমান হবে কিন্তু তার কাজে কর্মে তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবনের ভিতরে ঈমান থাকবে না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই নির্বাচন আসলে বোঝা যায় কি বলেন বিভিন্ন প্রোগ্রামে বোঝা যায় মাহফিলের সিজন আসলে বোঝা যায় 5 টাকার জন্য একটা সিগারেটের জন্য ইসলামকে গালি দিতে দ্বিধাবোধ করে না এই রকমের শয়তান আছে না নাই একটা সিগারেটের বিনিময়ে একজন আলেমকে ঘাড়ে ধাক্কা দেওয়ার মতো এই রকমের কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই তো তাহলে ইমানদার কিভাবে হলো তার নাম তো আব্দুল করিম আব্দুল হালিম ঠিক না বেঠি এই কারণে ঈমানের মতো ঈমান আনতে হবে কিসের মতো ঈমানের মতো ঈমান আনতে হবে যে ঈমানে কোনো রকমের ভেজাল নাই এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ পুণ্যবান ব্যক্তি তো হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মালিকের উপর ঈমান আনে কার উপর ঈমান আনে মালিকের উপর আল্লাহর উপর ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান আনে পরকাল আসেনি কারা কারা পরকাল বিশ্বাস করেন একটু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর অনেকে পরকাল বিশ্বাস করে না এ মাটির নিচে মরে যাব আবার মাটির নিচে দেশ কি মাটির নিচে কি আবার এটা আবার কেমন হইল অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের
শাশ্বত ঘোষণা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সুবহানাল্লাহ বলেন। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতে তুমি ফিরে যাবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে পরকাল আছে না নাই? পরকাল না থাকলে উঠাবেন কই থেকে? হ্যাঁ, এই কারণে পরকালকে বিশ্বাস করতে হবে। ঈমানের যে পূর্ণাঙ্গ শাখা আছে, ঈমানের যে মৌলিক বিষয়গুলি আছে, এগুলির ভিতরে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেঠিক? যারা পরকাল বিশ্বাস করে না এরা হলো নাস্তিক, আর যারা পরকাল বিশ্বাস করে এরা হলো আস্তিক। আমরা নাস্তিক না আস্তিক? কারা কারা আস্তিক একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আপনাদেরকে বারবার হাত তোলানো বা আপনাদেরকে সজাগ রাখার অর্থ হলো, আমরা অনেক সময় আসি আলোচনা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, বাড়িতে যাওয়ার পরে বউয়ে জিজ্ঞেস করে, বোনে জিজ্ঞেস করে, চাচা জিজ্ঞেস করে, জ্যাঠা জিজ্ঞেস করে কি ওয়াজ করছে, বলতে পারে না। ও হুজুরটা কিন্তু সেই আছিল। কি কয়? কথা বলেন, কথা বলেন। হুজুর কিন্তু সেই আছিল। তো সেই হুজুর কি বলছে, সেই একটা ঘটনা শোনাও, সেই একটা ওয়াজ শোনাও, তো সেই ওয়াজ আর সেই কিছু বলতে পারে না। আছে না নাই? এই কারণে আপনারা সজাগ থাকতে হবে, বুঝে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। কার উপর? ফেরেশতার উপর ঈমান আনা এটাও মুত্তাকির আলামত। এটাও কি? আমরা ফিরিস্তা কারা কারা বিশ্বাস করি? চার ফিরিস্তা না সকল ফিরিস্তা? আমাদের সাথে ফিরিস্তা আছে না নাই? কার সাথে নাই একটু হাত তোলেন। সবার সাথে আছে? হ্যাঁ, সবার। মায়ালফিন করার জন্য, নজরদারি করার জন্য আমি আল্লাহ তোমার সাথে ফিরিস্তারই যুক্ত করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তা আছে না নাই? ফিরিস্তা লিখতেছে, এই বিশ্বাস কার কার আছে? হ্যাঁ, লেখে লেখে। আপনারা মনে করতে পারেন যে হুজুর কি কোন ফিরিস্তা লিখে? আমি জীবনে যা করছি যদি শুধু এক ফিরিস্তা লেখে তাহলে গোরাশাল ঈদগাহ মাঠ পুরাটা ফিসটাই ভরি যাইব। তো এই কাঁধে যদি ফিরিস্তা থাকে তো হে লেখছে যে খাতাগুলো কই রেখছে। এই রকমের হারামি কিছু আছে না? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এত লেখালেখি, এত এত কর্ম, জীবনে যা করছি 2024 সালের গুলো লেখলে তো গোরাশাল ঈদগাহ মাঠে তো আগে হইতো না। কি বলেন? আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে মেমোরি কার্ড ছিলেন, এই প্রযুক্তির দুনিয়াতে, প্রযুক্তির সময়ে কে না মেমোরি কার্ড ছিলেন? মেমোরি কার্ড ছিলেন 1 গিগাবাইট অথবা 500 জিবি বলেন, 512 জিবি বলেন। এই যে ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে পুরো 30 পারা কোরআনের রেকর্ড করা হয়, পৃথিবীর হাজার হাজার গান, হাজার হাজার কথা রেকর্ড করা হয়। এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে যদি পৃথিবীর সকল কিছু যদি সেখানে অন্তর্ভুক্ত করানো যায়, যেই মালিক, যেই বিজ্ঞানকে এই নলেজ দেওয়ার পর একটা মেমোরি কার্ড তৈরি করতে পারে, যেটার ভিতরে হাজার হাজার গান, হাজার হাজার সূরা, হাজার হাজার কথা রেকর্ড করতে পারে, সেই মালিক ফেরেশতার মাধ্যমে আমার জীবনের সকল কর্ম রেকর্ড করার শক্তি আছে না নাই? আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই ঈমান, এটাই কি? রব্বুল আলামিন সূরা তাকবীরের ভিতরে বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমার জন্য হাফিজিন, মুহাফিজ, সংরক্ষককারী ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রাখছি। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আমাদের ভিতরে অনেক হুজুর ব্যাখ্যা করে 2 ফেরেশতা। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি যাহা করো, যাহা বলো, সকল কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে এই সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? ফেরেশতা আমাদের চাইতে বেশি, আমাদের চাইতে বেশি না কম? কত বেশি হিসাব নাই। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, আমার কাছে একটা কিতাব আছে, মেরাজ সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের ভিতরে লেখছে, আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন তখন বাইতুল মামুর, আকাশের কাবা, আসমানের কাবা, নাম কি?
সবাই বলেন নাম কি? বাইতুল মামুর। বাইতুল, আল্লাহ রসুল যখন গেলেন তখন দেখলেন এত অসংখ্য ফিরিস্তা, যেই ফিরিস্তা একবার বাইতুল মামুরে ঢুকছে আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য, মালিককে সাজদা দেওয়ার জন্য, ওই ফিরিস্তার জীবনে দ্বিতীয়বার আর ঢুকতে পারে নাই ফিরিস্তার ভিড়ের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফিরিস্তা কম না বেশি? এই ফিরিস্তাদের প্রতি আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? ওয়াল মালাইকা, ওয়াল মালাইকা, সমস্ত ফিরিস্তার প্রতি ঈমান আনা না, শুধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এদের উপর। বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এটা রাজি নাই। এটা কি নাই? দেখবেন আমাদের সমাজে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, পয়সাওয়ালা ব্যক্তি আছে, আপনি এদেরকে যত নসিহত করেন, নামাজের কথা বলবেন অনেক খুশি, পরকালের প্রতি ঈমানের কথা বলবেন অনেক খুশি, আপনি নবী রাসূলদের প্রতি ঈমান আনতে বলবেন অনেক খুশি, ফিরিস্তাদের প্রতি ঈমান আনতে বলবেন অনেক খুশি। কিন্তু যদি নামাজের সাথে সাথে, ঈমানের সাথে সাথে যদি যাকাতের কথা বলেন, সাদাকার কথা বলেন, তাহলে চেহারা কালো হয়ে যায়। এই রকম কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে না নাই? অথচ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ যেভাবে ফরজে আইন, শরীয়তের মুকাল্লাফ হওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে ওই সম্পদের যাকাত দেওয়া আপনার জন্য ফরজে আইন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এইটাতে রাজি নাই। এই আয়াতের একটা পার্ট, একটা অংশ মানতে রাজি আছি, দ্বিতীয় অংশ মানতে রাজি নাই। অথচ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ যেভাবে কায়েম করবা, যাকাতও সেইভাবে প্রদান করবা। আমরা নামাজ পালন করার সাথে সাথে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করতে, যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে আপনার দেওয়া সম্পদ থেকে যাকাত, সাদাকা, ফিতরা, দান সাদাকা করার মতো তৌফিক দিয়ে দাও, আমিন বলেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমাকে রব্বুল আলামিন যে মাল দিয়েছেন, যে মালটাকে তুমি মুহাব্বত করো, তোমার প্রিয় মাল থেকে তুমি তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মাঝে বন্টন করো। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের মাঝে বন্টন করো। এতিমদের মাঝে বন্টন করার সংখ্যা আমাদের সমাজে কম। আমরা দেখবেন বিগত সরকারের আমলেও কাঙ্গালি নামে একটা খাবার ছিল। কি ছিল? কথা বলেন, কথা বলেন। কাঙ্গালি খাবার নামে, কাঙ্গালি খায় পয়সাওয়ালা বাঙালি, ঠিক না বেঠি? একটু আওয়াজ দিয়ে বলেন। নামে কাঙ্গালি খাবার, খায় পয়সাওয়ালা বাঙালি। দেখবেন কাঙ্গাল যারা আছে এরা অনেক দূরে দাঁড়িয়ে থাকে, ভিতরে ঢুকলে মারি দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, আরে এতিমদেরকে দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, ওয়াবনিস সাবিল, ইবনে সাবিল যারা আছে, মুসাফির আছে, এদেরকে দাও। ওয়াফির রিকাব, কোথাও আটকে গিয়েছে, ঋণের বোঝা মাথায়, ঋণে জীবনটা জর্জরিত হয়ে গেছে, এদের ঋণ শোধ করে এদের জীবনকে মুক্ত করে দাও। কার ঘোষণা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ঘোষণা? ওয়াফির রিকাব ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এটাও নাই, এটাও আমাদের সমাজে নাই। সেটা হলো কি? অঙ্গীকার করে অঙ্গীকার পুরা করার লোক সমাজে 2% নাই। আছে? কথা বলেন, আছে? নাই। ভোটের সময় যেই সরকারে, আমি নির্ধারিত কোনো দলকে বলতেছি না, আমার বুঝ হওয়ার পর থেকে যেই সরকারের নির্বাচনের সময় আপনাকে আমাকে এই সেই ঘোষণা দিয়েছে, তার কিঞ্চিত পরিমাণ বাস্তবায়িত করে না। এই কথা ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহর কোরআনের ভাষায় এ কখনো মুত্তাকি হতে পারে না, বরং রাসূলের হাদিসের ভাষায় এটা চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। কথা ঠিক নেবে ঠিক? আয়াতুল মুনাফিকি সালাস, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলে তো মিথ্যা বলে। এইরকম মিথ্যা নেতা নেত্রী আমাদের সমাজের কর্তৃত্ব দানকারী মিথ্যা, চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী আছে না নাই? কম না বেশি? কম না বেশি? আপনারা মনে হয় আমার কথায় মনে কষ্ট নিতেছে, হ্যাঁ? আল্লাহু আকবার। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো ভঙ্গ করে, ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। কয় একরকম করে, একরকম কয় সরকারিগুলো তো দিয়ে করব রাস্তাঘাট, কালভার্ট,
নিজের পকেট থেকেও দিব। আর এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে নিজের পকেটে তো দূরের কথা, রাস্তা সহ খাইয়া না। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি নোয়াখালী এক জায়গায় মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এলাকার মানুষ বলতেছে হুজুর হকের ব্যাপারে বলবেন, ওয়াজ করবেন। তা আমি বলছি কেন? হুজুর আমাদের এখানে মেম্বারের 4টা টয়লেট খেয়ে গেছে। নোয়াখালীর ভাষায় কি 4টা টয়লেট, পায়খানা যেখানে পায়খানা করে ওইটা খেয়ে গেছে। এটা কেমন কথা? পায়খানা খেয়ে গেছে, টয়লেট খেয়ে গেছে। হুজুর সরকারিভাবে 4টা টয়লেটের বরাদ্দ হয়েছে, 4টা টয়লেটের টাকাই মারি দিচ্ছে, তার মানে তো সে টয়লেট খেয়ে গেছে। এইরকম টয়লেট খাওয়া, পায়খানা খাওয়ার নেতা নেত্রী আমাদের দেশে আছে না নাই? ওয়াদা করে একরকম, কাজ করে আরেক রকম। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। সুখে দুঃখে সবর করা, সুখে দুঃখে সবর করা। এই সবরকারীর সংখ্যা আমাদের সমাজে এখন আর নাই। দেখবেন আমি আমার নোয়াখালীর ভাষায় কই, আপনার যখন ছেলের অসুখ হয় তো মহিলা যদি বালা হয়, আল্লাহ হয়, তাহলে হয়তো আল্লাহর কাছে কান্দাকাটি করে। আর যদি মহিলা যদি বদ হয় অথবা আপনি যদি দিনের কোনো বুঝ না থাকে, তো নোয়াখালীর ভাষায় এরকম কয়, অমুকের ফোলা 10টা সবগুলোর গেড়ি মোটা মোটা, আমার মরা এইটারে নিয়ে আল্লাহ দেখছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অমুকের একটার থেকে একটা কি ঘাড় মোটা মোটা, এগুলি নিয়ে আল্লাহ দেখে না, এ আমার মরা এইটারে নিয়ে আল্লাহ দেখছে। এই কথা বলার সাথে সাথে ঈমান থাকবে না যাবে? এই সন্তান দিয়েছেন কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আপনার নারিকেল গাছ একটা শুধু বাদুড়ে কাটে আর নিচে ফালায়, আর অমুকের বিশাল বাগান, তার বাগানে কোনো সমস্যা নাই, আপনারটা পড়ে, আপনি বলতেছেন আল্লাহ বুঝি শুধু আমারটা দেখছে আর কারোটা দেখে না। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। রব্বুল আলামিন কালামে হাকিমের এই আয়াতের ভিতরে বলেন মুত্তাকি বান্দা তো তারা যারা সুখে দুঃখে মুসিবত আসলে সবর করে, আমার উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনে, আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, নবীদের প্রতি ঈমান আনে, এরপরে নিজের সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করে, যাকাত দেয়, ওয়াদা রক্ষা করে, সুখে দুঃখে সবর করে, আল্লাহ বলছেন এরাই সত্যিকারের বান্দা, সত্যিবাদী বান্দা, এবং এরাই চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকির পরিচয় আমরা একরকম পাইলাম তো ইনশাআল্লাহ। এই শুধু মুত্তাকি তাকওয়া নিয়ে আমি যতটুকু নোট করছি, যদি এতটুকু আলোচনা করি আল্লাহর কসম আজকে সারা রাত অতিবাহিত হয়ে যাবে, কিন্তু তাকওয়ার আলোচনা শেষ হবে না। এখন কথা হলো এই তাকওয়া অর্জন করলে মুত্তাকি হলে ফায়দা কি? আলোচনা শেষ, হুজুর চলে আসছেন। আমি শুধু সোয়ানাটা পর্যন্ত আলহামদুলিল্লাহ 15 মিনিট দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাকওয়া অর্জন করলে কি ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা তালাকের ভিতরে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি কত পেরেশানির ভিতরে আছো। ছেলে নিয়ে তোমার শান্তি নাই, মেয়ে নিয়ে তোমার পেরেশানির শেষ নাই, বিবি নিয়ে পেরেশানির শেষ নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানির শেষ নাই, পেরেশানি আর পেরেশানি। রাতেও ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, দিনেও ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, রিহ্যাবে যাওয়া লাগে, কত রকমের প্রযুক্তি ব্যবহার করা লাগে একটু শান্তির জন্য। কিভাবে পেরেশানি থেকে মুক্ত থাকা যায়, কিভাবে পেরেশানি থেকে বাঁচা যায়, রব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, তুই যদি সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর
ক্ষুধাভীতি যেটা, এটা তুমি অন্তরে লালন করতে পারো, তোমার ব্যক্তিগত জীবনে ফিট করতে পারো। আমি আল্লাহ কসম করে বলছি, কসম করে বলছি, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোর যত পেরেশানি আছে, তোর যত রকমের সমস্যা আছে, আমি আল্লাহ তাকওয়া অর্জন করার কারণে আমি আল্লাহ তোর সকল পেরেশানি দূর করে তোর সার্বিক যে জীবনটা আছে, ভবিষ্যতের যে জীবনটা আছে, তোর যে ফিউচার আছে, আমি আল্লাহ ফিউচার সফল হওয়ার জন্য রাস্তা সহজ করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পেরেশানি থেকে আমরা মুক্তি চাই, এইরকম কারা কারা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। পেরেশানি মুক্ত জীবন এটা তো সবাই চায়, কি বলেন, চাই কি চায় না? তো মালিক বলতেছে তাকওয়া অর্জন করো, পেরেশানি মুক্ত জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। মালিক তাকওয়া অর্জন করলে আর কি দিবা, আর কি দিবা? তো রব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকালে ঘুম থেকে উঠার পরে সারাদিন পেরেশান, সারাদিন পেরেশান, পেরেশানির শেষ নাই। কিভাবে ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা করবে, কিভাবে ঘর ভাড়ার ব্যবস্থা করবে, কিভাবে ছেলে মেয়ের পোশাকের ব্যবস্থা করবে, কিভাবে ছেলে মেয়ের স্কুলের বেতনের ব্যবস্থা করবে, কিভাবে ছেলে মেয়ের টিফিনের ব্যবস্থা করবে। কি পেরেশানি! বান্দার পেরেশানি শেষ নাই, বান্দার পেরেশানি শেষ নাই। রব্বুল আলামিন বলছেন তাকওয়া অর্জন করো, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন। কুন তাওয়াক্কুল বরখুদা হর সুবহ শাম, কুন তাওয়াক্কুল बरखुदा हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मुक़ाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मुक़ाम। ফারস্য কবি রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বান্দা, তাকওয়া যদি আল্লাহর উপর করতে পারো, ভরসা যদি আল্লাহর উপর করতে পারো, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের খেদমতের জন্য নিযুক্ত করছে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফলের সিজন নাই, কিন্তু আল্লাহর ঘরে নিযুক্ত হওয়ার কারণে মৌসুমবিহীন সময়ে ফল এনে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু মারিয়ামের মতো আমাদের সেই ঈমান, মারিয়ামের মতো সেই ঈমান নাই। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। রিজিকের ফয়সালা করবেন একজন, তিনি কে? তাহলে রিজিকের ব্যবস্থা করবেন। মালিককে প্রশ্ন করলাম, ও মালিক আর কি দিবা? তাকওয়া অর্জন করলে আর কি দিবা? তো মালিক বলতেছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার বলেন। ছেলের জন্য টাকা দিয়েছেন বিদেশে যাওয়ার জন্য, বছরের পরে বছর দালাল যে আছে শুধু ঘুরাইতে আছে, শুধু ঘুরাই, অমুক তারিখে হয়ে দেব, তমুক তারিখে হয়ে দেব, বিষের দাম বেড়ে গেছে, একটু জটিলতা আছে, নামে সমস্যা আছে, কত রকমের সমস্যা, সমস্যার শেষ নাই, সমস্যার শেষ নাই। রব্বুল আলামিন বলছেন সকল পথ ছেড়ে দিয়ে তাকওয়ার পথ অবলম্বন করো, সকল পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দাও, সকল পথ ছেড়ে দিয়ে, সকল মাধ্যম ছেড়ে দিয়ে আমার সাথে কানেকশন জুড়ে দাও। আমি আল্লাহ আমার কালামুল্লাহর মাধ্যমে তোমাকে এই মেসেজ জানিয়ে দিচ্ছি, যত জটিল আর কঠিন পথ হবে আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, এই ঘোষণা কার? আমি আপনি প্রশ্ন করলাম, মালিক তাকওয়া অর্জন করলে আর কি দিবা? এটা তো দুনিয়ার ফয়সালা, দুনিয়ার সিদ্ধান্ত, পরকালে কি দিবা? তাকওয়া অর্জন করলে পরকালে কি দিবা? তো রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার বলেন। আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেখ, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে একেবারে মাসুম বাচ্চার মতো করে জান্নাতে ঢুকাইয়া দেখ, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তো মালিক বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ও বান্দা তাকওয়া অর্জন করবি, আমি আল্লাহ তোর যত সাইয়্যাত আছে, যত গুনাহ আছে, যত পাপ আছে, সকল পাপ আর গুনাহকে মোচন করে আমি আল্লাহ তোকে পুত পবিত্র বানিয়ে দিব। শুধু তাই নয়, সূরা ফুরকানের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন যে বান্দাটা তাকওয়া অর্জন করবে, ঈমান আনবে, তাওবা করবে, আমলে সালেহ করবে, সারা জীবন যেই গুনাহ করছে, ধরুন আপনার 10 বস্তা গুনাহ, কয় বস্তা গুনাহ কথা বলেন, অথবা উহুদ পাহাড়ের মতো আপনার গুনাহ হয়ে গেছে, অথবা মাউন্টেন এভারেস্ট যেটা এটার মতো হয়ে গেছে, নেপালের বিখ্যাত পাহাড়ের মতো হয়ে গেছে, ইউএস এর বড় পাহাড়ের মতো আপনার গুনাহ হয়ে গেছে। এখন আপনি ভিতরে চিন্তা, এত গুনাহ আল্লাহ কি ক্ষমা করবে? আপনার ভিতরে চিন্তা। তো রব্বুল আলামিন বলছেন শুধু ক্ষমা করতাম না, পাহাড়ের সমতুল্য যে গুনাহ করছস, তাওবার মতো যদি তওবা করতে পারিস, আর আমাকে যদি ভয় করতে পারিস, তাকওয়া অর্জন করতে পারিস, আমি আল্লাহ আমার কালামুল্লাহর মাধ্যমে, শাশ্বত বিধানের মাধ্যমে তোকে জানিয়ে দিচ্ছি, গুনাহ যত বিশালে হোক না কেন, তাওবার মতো যদি তওবা করতে পারিস, এই গুনাহের পাহাড়কে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসে নাই কেমন সারা জীবন গুনাহ করতেছি, একবার তওবা করব, মালিকের পথ ধরবো, মালিক বলছেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব, গুনাহ মাফ করে দিব, গুনাহের সমপরিমাণ নেকি দিয়ে পরিবর্তন করে দিব। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? বললাম মালিক গুনাহ মাফ করে দিবা, রিজিকের ব্যবস্থা করে দিবা, সকল কাজ সহজ করে দিবা, তো আর কি দিবা? তো মালিক বলতেছে ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা। আরে তোরা এত বিশাল প্রতিদান দিব, এত বিশাল পুরস্কৃত করব, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিব। জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতুল ফেরদাউস কারা চায়? লিল্লাহি তাকবীর। জান্নাতুল ফেরদাউসটা কেমন এটা তো বুঝে আসে না। এই কারণে আল্লাহর নবী বলছে ইদা সালতাল জান্নাতা ফাসআলিল্লাহাল জান্নাতাল ফিরদাউস, যখন তুমি মালিকের কাছে জান্নাত চাইবা তো জান্নাতুল ফিরদাউস কামনা করিবা। সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফিরদাউস সকল জান্নাতের সেরা জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাত থেকে জান্নাতের সকল নাজ নেয়ামতের উৎস। সুবহানাল্লাহ বলেন। আলোচনা অনেক বিশাল, এত লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই, শুধু এতটুকুই বলবো তাকওয়া অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকওয়া যে আপনার ভিতরে আছে এটা বুঝবেন কিভাবে? শেষ, আমার আলোচনা শেষ। আপনি যে মুত্তাকি, নিজেকে তাকওয়াবান একজন বান্দা হিসেবে আপনি স্বীকৃতি দেন অথবা স্বীকার করেন, এটা বুঝবেন কিভাবে? তো কালাম হাকিমের ভিতরে আছে, তুমি যখন আল্লাহর বিধান যেটা মানার এটা মানবা, যেটা ছাড়ার এটা ছেড়ে দিবা, মুবাহ যেটা ওইটাও ছেড়ে দিবা। কারণ মুবাহ করতে গিয়ে তুমি যদি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাও, সন্দেহ ঢুকে দাও, এইরকম গুনাহ যদি তুমি ছেড়ে দাও, গুনার কথা শুনলে তোমার ভয় চলে আসে, করার তো দূরের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা এই মুহূর্তে তুমি তোমাকে মুত্তাকি হিসেবে স্বীকৃতি দিতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ আল্লাহর বিধিবিধান পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 60% না 100%? 40% না 100%? 100% মালিকের বিধান পালন করার জন্য কারা কারা রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আর 100% গুনাহ জীবন থেকে মাইনাস তো সাথে সাথে করতে পারবো না, মাইনাস করার চেষ্টা করবো, এক পর্যায়ে চূড়ান্তভাবে ছেড়ে দিব। এইরকম কারা কারা নিয়ত করতে পারি রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা যে স্বীকৃতি দিচ্ছেন, হাত তুলতেছেন, এটা কাকে দেখাচ্ছেন? এই সাক্ষী কাকে বানাচ্ছেন? আল্লাহ সাক্ষী, ফেরেশতাও সাক্ষী, আমরা সবাই সাক্ষী, আমিও, আপনারাও আমার সাক্ষী, আমিও আপনাদের কি সাক্ষী। তাহলে সাক্ষীর স্তর কম না বেশি? অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এই কারণে যেগুলি করার সেগুলি করব, যেগুলি ছাড়ার সেগুলি ছাড়বো। গতকালকে মুফতি নিজামুল ইসলাম সাহেব সরমনাই কামিল মাদ্রাসার মুহাদ্দিস পীর সাহেব যেটা বলছে যে গুনাহ ছোট হলেও ছাড়তে হবে, বড় তো ছাড়তেই হবে। নেকের কাজ ছোট হলেও করতে হবে, বড় হলে তো কি করতেই হবে। এই নিয়মে
নেকের কাজ ছোট হলেও করব, বড় হলে তো করবই। আর গুনাহ যেটা ছোট এটা তো ছাড়বই, বড় গুনাহ করার তো কোনো প্রশ্নই আসে না। এই তরিকায় যদি আপনি ঢুকতে পারেন তাহলে আপনি মুত্তাকি, সুবহানাল্লাহ। আর মুত্তাকি হওয়ার পরে আপনি যে তাকওয়া আছে এটার আবার আলামত লাগবে। আপনি যে মুত্তাকি আপনি চাইলে পান কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি মুত্তাকি হয়েছে কি হও নাই, যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে, যেটা চাও এটা যদি দেয়, মানুষের জন্য দোয়া করলে কবুল হয়, তখন তুমি বুঝে নিও যে তুমি একজন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শতভাগ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।